প্রতিবেদনে আইছি, এরকম যদি কাউকে পাই তাহলে মনের মতন যদি কেউ হয়, সে যদি বয়স্ক হয় তাও আমার কোনো সমস্যা নেই, আমি তারা ভালোবাসবো, তাকে জীবনসঙ্গী বানাবো। সে যদি আমাকে ভালোবাসে, সে যদি আমার দায়িত্ব নেয়, কখনো যদি আমার ছাড়া না দেয়, তাকে আমি অন্তত না ভালোবাসবো। ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কোনো মতন লাগছে আর কি। আচ্ছা আচ্ছা, কি নাম বোন আপনার? রিমি আক্তার রিমি। রিমি আক্তার রিমি, কত সুন্দর নাম। তো রিমি আক্তার রিমি, এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন, কি কারণে বলবেন? হ্যাঁ, আমি ক্যামেরার সামনে আছি। আমি অনেকটা কষ্টের মানুষ। আমার বাবা নেই, বাবা মারা গেছে। ছোট একটা বোন আছে আর আমি আছি। আমার আম্মুটা খুব অসুস্থ। আমার বাড়ি হয়েছে ভোলা, বরিশাল, কটুয়া থানা, কিন্তু আমি ঢাকাতে থাকি। আমাদের বাড়ি ভবিষ্যৎ নদীতে ভাসা গেছে, তো এখানে থেকে আমি আগে বাসা বাড়ির কাজ করতাম। এখন শাড়িতে পুঁতি বসাই, কিন্তু অনেক কষ্টে আমার সংসারটা চলে। ছোটো বোনটা হাবিজি পড়ে, কিন্তু আমি ছোটো বোনের পড়াটা আমি করতে পারতেছি না, জোগাড় করতে পারতেছি না। তার খরচটা না পেট ভরে খাইতে পারি না চলতে পারি। তো অনেক কষ্ট করে ইউটিউবের মাঝে আছে, কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়, আমার দুঃখ কষ্ট যদি ভাগ করে নেয়, এমন একটা মানুষ পাইলে আমি তাকে জীবনসঙ্গী বানাবো, তাকে অনেক ভালোবাসবো যদি আমার পাশে কেউ থাকে। তো বোন, আপনার কি বিয়ে শাদী হয়নি? হ্যাঁ, আমার বিয়ের সাথে হয়েছিল। আমার স্বামী আমার ছেড়ে দিয়ে সে বড়লোক ঘরের মেয়ের বিয়ে করে সে চলে গেছে। আমার বিয়ে করে 2 মাস তার বাড়ি ছিলাম, 2 মাস পরেই আমার তালাক দিয়ে দিচ্ছে। মানে 2 মাস পরে তালাক দিয়ে দিচ্ছে? আচ্ছা আচ্ছা, মানে আপনার ঘরে সন্তান হয়নি? না। আচ্ছা, তো আপনি একাই? হ্যাঁ, আমি একাই। আচ্ছা আমার মায়ের কাছে থাকি। আচ্ছা, কত বছর আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে 5 বছর আগে। 5 বছর আগে। আচ্ছা, তো এখন 5 বছর ধরে কি একা আছেন? হ্যাঁ, একা আছি, কাজ কাম করি, মায়ের ছোট বোনদের দেখি, ছোট বোনের হাবিজি পড়াইতেছি অনেক কষ্ট করে। এখন দুঃখ ভরা প্রতিবেদনা আইছে, এই কষ্টের সময় যদি কোনো একটা মানুষ আমার পাশে দাঁড়াইতো, তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া মানতাম। আচ্ছা 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 অনেক গরিব আমরা তেমন বড় লোক না, আমাদের ধন সম্পত্তি, আমরা ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা, তো এখনো কেউ আপনার জীবনে আসতেছে না? না না, আছে, অনেকেই আছে, কিন্তু হয়তো জানা শুনে তো নিজের জীবনটা নষ্ট করা যায় না, তাই না? একটা তো জীবনটা তো নষ্ট করলাম, আবার তো নষ্ট করা যায় না। এখন নিজের জীবনটা নিজের মতন একটু করে নেয়। মানে একবার জীবন নষ্ট। বয়স্ক মানুষ হলে তাও সমস্যা নেই, সে যদি দুবেলা খাওয়াবে, পড়াবে, সে ভালোবাসবে, এরকম হলে কোনো সমস্যা নেই। আমি 7 তলায় ঘুমাইতে চাই না, আমি রাস্তায় ঘুমাইতে চাই, 2 বেলা ডাল ভাত খাইতে চাই। কিন্তু তেমন মানুষের কাছে যেহেতু আমার বিয়ে না হলে 2 দিন পর যেতে আমাদের ছেড়া যায়, আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে, আবারও নষ্ট করবো। তাই আমি আর কারোর ভালোবাসি নি, বিয়েও করে নিই। এখন তো প্রথম হাজবেন্ডকে কি ভালোবাসতে পারেন নাই মন ভরে? না, তার তো অন্য মায়ের সঙ্গে প্রেম ছিল, হয়তো তার বাবা মা মানাইতে পারে নাই, তাই বাবা মার ইচ্ছা মতন সে আমার বিয়ে করছিল, তার ইচ্ছা মতন তো করে নাই, তাই আমার ছাইরা দিয়ে আসে অন্য মায়ের। যাকে ভালোবাসত তাকে বিয়ে করছে। সে শুনলি নাকি সে বউ নিয়ে মালয়েশিয়া গেছে, শুনছি, কিন্তু কখনো দেখিনি। তো এই যে আপনার জীবনটা যে এলোমেলো নষ্ট করে দিল। এখন আমার ভাগ্য ছিল, আমার কপালে আল্লাহ লিখে রাখছিল আমার এরকম দিন আসবে, তাই হয়েছে, তা নিয়ে আমি দুঃখ করি না। আল্লাহ খুশি, আমিও খুশি। আচ্ছা আচ্ছা, মানে এখন নতুন করে যদি কোনো ভাই আপনার জীবনে আসে তো আসতে পারে? নতুন করে যদি কোনো ভাই আমার জীবনে আসে তাহলে আসতে পারে, কিন্তু আমি অনেক গরিব মানুষ, অনেক অসহায়, আমার পাশে থাকতে হবে, আমার দায়িত্ব নিতে হবে, আমার কষ্টের সময় তার একটু হেল্প করতে হবে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 2টা বোনই। 2টা বোনই? আচ্ছা আচ্ছা, তো আপনি বড় নাকি ছোট? হ্যাঁ, আমি বড়, আমার 24 বছর বয়স। আচ্ছা আচ্ছা, 24 বছর বয়স। আচ্ছা, তো আপনার কি ওই যে ছোট বোনের বিয়ে হয়নি? হ্যাঁ, ছোট অনেক। অনেক ছোট? আচ্ছা আচ্ছা, তার বয়স কত হবে? 11 বছর। ও, 11 বছর। আচ্ছা, আমি মনে করছি আর একটু বড় হবে, আপনারা পিঠাপিঠি হতে পারেন। না, 11 বছর, হ্যাঁ, সে হাবিজে পড়তেছে। আচ্ছা আচ্ছা, তো এখন কি গ্রামে থাকেন নাকি? হ্যাঁ, এখন আমি এতে থাকি, জামসিং থাকি। জামসিন থাকেন? আচ্ছা, তো কি কাজ করেন আপনি? আমি আগে বাসা বাড়ির কাজ করতাম, এখন শাড়িতে পুঁতি লাগাই, কাজ নাই, বাংলাদেশের অবস্থা তো জানতেছি। আচ্ছা, তো এই যে পুঁতি লাগিয়ে কত ইনকাম হয় আপনার? কখনো 200, কখনো 300, কখনো হয় না। আচ্ছা, মানে কখনো কাজ থাকে কখনো কাজ থাকে না? অনেক কষ্ট।
আচ্ছা আচ্ছা। তো এখনো চাচ্ছেন যে একটা মনের মানুষ হলে আপনার সব কিছু সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো আপনার মা কি করে? আমার মা আগে কাজ করতো, হলো দিওয়ালি কাজ করতো, কিন্তু আমার আম্মু অনেকটা অসুস্থ। আমার মায়ের কোমরের হাড় আর হাড় কোনো কাজ করতে পারলে এখন বর্তমান বাসায় আছে, মাসখানে ধরে বাসা। আচ্ছা, বাবা কি করে? বাবা নেই, বাবা মারা গেছে। আচ্ছা, তো আপনি কি আপনার মা বাবার সাথে, সরি, মা বোনের সাথেই আছেন? আচ্ছা আচ্ছা। তো আর তো জায়গা নেই, কথায় আছে না, হারিয়ে গেলে খোঁজার মানুষ নাই, আর মরে গেলে কান্দার মানুষ নাই, এমন একটা দিন আছে। আচ্ছা, তো আপনার মনে হয় এই দিনটা না? আমার এই দিনটাই আমার জীবনে অনেক কষ্ট। আচ্ছা, তো এই দিনটা মানে কেউ যদি এসে আপনার জীবনটা মানে সুন্দরভাবে সাজিয়ে যদি নিতে পারে তাহলে আপনার একটা দিক অনেক ভালো হয়ে যাবে। যে আমি অনেক কষ্টের মানুষ, একটা মানুষ এসে আমার মনে অনেক সুখ দিছে, আমার অনেক ভালো লাগছে, অনেক ভালোবাসছে, ওরকম হলে তো আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি। আচ্ছা আচ্ছা, তো আমরা চাই কেউ আপনার জীবনে আসুক, আপনার জীবনটা খুশিতে ভরে দেখ। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? মোবাইল নাম্বার। আচ্ছা, নাম্বার কি মুখস্থ? না, আমি বলি। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন, কারণ তার বিয়ে হয়েছিল, তার হাজব্যান্ডের সাথে কিছুদিন সংসার করার পরে তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে, এখন নতুন করে সম্পর্ক করতে চায়, যদি ভালো লাগে সরাসরি ফোন দিবেন। আচ্ছা, বলেন, নাম্বারটা বলেন। 01754991599। এটা হলো আপনার নাম্বার। আচ্ছা, তো নাম্বারটা তো দর্শক শুনলেন, যদি ভালো লাগে এই নাম্বারে ফোন দিবেন, আর নাম্বারটা আমি আরেকবার বলে দিই। আচ্ছা, নাম্বারটা হলো 017 5499 1599। এটা হলো আপনার নাম্বার। হ্যাঁ, এটাই আমার নাম্বার। তো বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শক যদি চলে গেছে, বলেন এখন কি বলতে চাচ্ছেন? ভাইয়া, আপনারা যেই আমার ফোন দেন কিন্তু খারাপ মনে ফোন দেন না। আমি এর আগেও আর একটা প্রতিবেদন করছিলাম, মিথ্যা কথা বলে লাভ নাই। অনেকেই আমার সঙ্গে মিথ্যা ছলনা, মিথ্যা নাটক করছে, বলছে পাশে থাকবো, দায়িত্ব নিব, তোমাকে হেল্প করবো, কিন্তু আমার সঙ্গে কথা বলে কিন্তু আমার কাছ থেকে সে আমাদের বোকা পাইয়া ধোকা দেওয়া দিয়েছে। কিন্তু আমি কারোর ধোকাও দিইনি, কারোর কষ্টও দিইনি, কিন্তু আমাদের দিচ্ছে, তাতে আমি কোনো কষ্ট পাই নাই। আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করে, তারা যাতে কখনো মানুষের মনে কষ্ট না দেয়, আর তারা যাতে কখনো গরিবদের যাতে আশা ভরসা না দেয়। আমি এটাই বলি, আর কখনো কাউকে নিয়ে খারাপ কথা বলেন না। ওকে আপু, আপনি ভালো থাকেন। তো দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, তাকে বোকা পেয়ে অনেকে ধোকা দিয়েছে, এখন চাচ্ছে কেউ ধোকা দিবেন না, মনের মানুষ হয়ে থাকবেন। আচ্ছা, তো আপু আপনি ভালো থাকেন। আচ্ছা, তো দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।